জয় মা রক্ষাকালী বললা। সবাইকে সুপ্রভাত। এক্সপ্লোরার রৌনক 04-এ আপনাদের স্বাগত। সকাল সকাল উঠে আমরা বললা মায়ের পুজোতে রওনা দিলাম। এটা আমাদের উত্তরবঙ্গ শুধু নয়, আমাদের ভারতবর্ষের মায়ের বৃহত্তম পুজোর মধ্যে একটা। মায়ের ভক্তরা দেশ বিদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসেন, লাখো লাখো লোক আসেন এবং এই পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব 1 মাস ধরে চলে আমাদের এই বললা। মায়ের পুজোর ইতিহাসটা একটু সংক্ষেপে বলে দিই। ব্রিটিশ পিরিয়ডে তদানীন্তন আমাদের জমিদার উনি একটি মামলায় গ্রামবাসীর সমেত জড়িয়ে পড়েন। তখন গ্রামবাসী এবং জমিদার উনি মায়ের কাছে মানসা করেন যে মা আমাদের এই কেস থেকে মুক্তি দাও। তখন মায়ের আশীর্বাদে কেসের রায় গ্রামবাসী এবং জমিদারের পক্ষে আসে। ফলে তা ঠিক রাস পূর্ণিমার আগে আসে এবং গ্রামবাসী এবং জমিদার তারা আলোচনায় বসে রাস পূর্ণিমার পরের শুক্রবার নির্ধারিত হয় মায়ের পুজোর দিন হিসাবে। সেই তবে থেকেই চলে আসছে সেই রীতিনীতি মেনে মাকে ভালোবেসে আদর করে মাকে যত্ন করে পুজো করা হয়। 3 দিন ব্যাপী পুজো হয় এবং তার আড়ম্বর আপনারা দেখতেই পাচ্ছেন। চারপাশে হাজার হাজার মানুষ, বাতাসার দোকান, মিষ্টির দোকান। আমরা পুজো দিয়ে আমরা একটু মেলায় ঘুরে নিচ্ছি। মেলায় প্রচুর জিনিস এসেছে, বাচ্চাদের খেলনার জিনিস, চুড়ি মালা, বল, মানে শূন্য থেকে ঠিক বলা চলবে না, 1 থেকে 80 পর্যন্ত, আবার বৃদ্ধ বনিতার সমস্ত রকম জিনিস আছে। তারপরে আবার ঘুরে মায়ের কাছে চলে এলাম, মন চাইছেই না বাড়ি যেতে। তো মায়ের কাছে এসে মণ্ডপে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। দেখছেন বাবার ঘাড়ে উপর উঠে ছেলে যাচ্ছে। ঠিক আমিও আমার বাবার ঘাড়ের উপরে চড়ে বললা মেলা ছোটবেলায় দেখতে এসেছিলাম। পুরাতন কথা মনে পড়ে গেল। ফলে এখানে আসলে একটা কি বলবো আপনাদের, আপনি আপনার ছোটবেলার স্মৃতিও খুঁজে পাবেন। আর বর্তমান তো আপনি দেখতেই পাচ্ছেন, মায়ের গেটের সামনে দিয়ে একটা নেট টাঙানো থাকে, কারণ অগণিত ভক্তরা যারা মায়ের মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারেন না, তারা তাদের প্রসাদের বাতাসা ছুঁড়ে ছুঁড়ে মায়ের দিকে ছুঁড়ে দেন। ফলে মায়ের প্রতিমার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই কর্তৃপক্ষ থেকে একটা বড় নেট লাগিয়ে রাখা হয়। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হলো জনসাধারণের জন্য মায়ের দর্শনের জন্য খুলে দেওয়া আছে। এবং আপনারা যদি কেউ মনে করেন যে এখানে দাঁড়িয়ে মাকে দর্শন করবেন, দেখুন মাকে আমি দর্শন করছি এখান থেকেই। আমি চাইলে ভিতর দিক দিয়ে গিয়ে ভিআইপি লাইন আছে, ওখানে কিছু টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন। আমি সেইভাবে ঢুকিয়েছি, কিন্তু সেটা ভিডিও করিনি, কারণ আমি চেয়েছি আমারটা যেন সাধারণ মানুষ যেভাবে দেখছে মাকে, সেইভাবেই আমি সবার সামনে তুলে ধরব। ফলে দেখুন মাকে এইভাবে আপনারা দর্শন করবেন। শুধু ওই নেটটা লাগিয়ে রাখা আছে, আপনাদের কারণটা আমি বলেছি। ফলে মাকে দেখুন অপরূপ লাগছে। এইভাবেই দাঁড়িয়ে থেকে মাকে দেখলাম। তারপরে পেট পূজার পালা। মেলায় যাব আর খাওয়া দাওয়া হবে না। দেখুন গরম লুচিগুলো, পরোটাগুলো কীভাবে ভাজছে দেখে না আর লোভ সামলাতে পারলাম না। আপনারা একটু কমেন্টস করে বলবেন তো, আপনারা মেলায় গেলে কি এই পরোটা, লুচি, মিষ্টি আপনারা খান? আমি কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা করি। পরিবার সমেত গেছি, মায়ের পুজো সুন্দরভাবে কমপ্লিট। মায়ের মন্দিরের পাশেই একটু বসে পেট পুজোটা করে নিই, কারণ খিদা তো পেয়েছে বস। আর এই যে ল্যাংচাগুলো দেখছেন, এটা কিন্তু আমাদের বললা মেলার সব
হচ্ছে বিখ্যাত। এগুলো প্রায় 1 কিলো 1.5 কিলো 2 কিলো ওজনের হয়। তবে সপরিবারে খেতে হবে, নাহলে বন্ধু বান্ধব নিয়ে খেতে হবে, একা তো খাওয়া সম্ভব না। গজাও আছে, রসগোল্লাও আছে, আর ছোট ল্যাংচাও আছে আমার মতন যারা মিষ্টি অত বেশি খেতে পারে না তাদের জন্য। সব কিছু আছে। দেখুন মানুষ কিভাবে খাচ্ছেন, ঘুরছেন, মানে অদ্ভুত অদ্ভুত। এই যে বসে পড়লাম পরোটা নিয়ে, আমার ছোট ছেলে, আমার সহধর্মিনী, এপাশে আমার শাশুড়ি এবং আমার ছোট্ট ছোট্ট পাড়ার 2 জন আত্মীয় আছেন, তারা এসেছেন সাথে। ব্যাস, গরম গরম পরোটা সাথে আলুর তরকারি, অমৃত। আপনারা কিন্তু কমেন্টস করে বলবেন আপনারা কি মেলায় কি এরকম আমার মতন খাওয়া দাওয়া করেন? না খেলে মেলাটা আমার সম্পূর্ণ ফলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা যাক কি করা যায়। আর একটু ঘুরবো, আপনার সাথে থাকুন, তারপর ঘুরিয়ে দিচ্ছি। এই জিনিসটা আপনারা অনেকে চেনেন না হয়তো, মানে এটা বলা ভুল হবে, আপনারা চেনেন না। মানে আমাদের জেনারেশনের যারা ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা আছেন, তারা বাদামের সাথে অতপ্রতভাবে জড়িত। বাদাম না থাকলে মেলা হয় না, সিনেমা হয় না, কোনো জায়গায় যাওয়া যাবে না। বাদামটা আমাদের কাছে প্রিয়। তাই মেলা থেকে বেরোনোর সময় সামনে পেয়ে গেলাম এই ভাইটিকে। এই ভাইটি আসল দোকান আমাদের বালুরঘাটে, কিন্তু ওকে পেয়ে গেলাম আর ও সুন্দরভাবে ভাবছে বাদামটাকে, বাদামকেও বালুর মধ্যে ভাবছে, যেটা আমার ছোট ছেলে কোনোদিন দেখেইনি। এটা জিনিস ও দেখছে, আনন্দ পাচ্ছে, এবং বাদামও কিনলাম। তারপরে ব্যাস, আমাদের এক পরিচিত মিঠুন ভাই চা নিয়ে চলে এসেছে মেলায়। তো মিঠুন ভাই তো চা দিল আমাদের। তো বন্ধু, চায় তো চর্চা না হোক, চা তো খাওয়া যেতে পারে। বলে বাঙালি মানুষ চা খাবো না, তাও মেলার শেষে বেরিয়ে যাওয়ার আগে লাল চা। আপনারা কমেন্টস করবেন চা কেমন লাগে। আর দ্বিতীয় কথা, বেরোনোর সময় সেই বাংলা, সোনার বাংলা, যে বাংলা আপনার বাংলা, আমার বাংলা,